এই পুরো ভিডিওটা আমি 4টা চ্যাপ্টারে ভাগ করেছি। সিন্ডিকেট এই শব্দটা গত 15 বছরে বাংলাদেশে শুনে নাই এমন মানুষ পাওয়া খুবই কঠিন। প্রতিদিনের বাজার বলি, যে কোনো ব্যবসা বলি, যে কোনো সরকারি বেসরকারি কাজ বলি, সব জায়গায় কম বেশি এই সিন্ডিকেট শব্দটা বারবার আমরা শুনেছি। টিম সিন্ডিকেট প্রায় 60 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যুদ্ধের অজুহাতে দাম বাড়াতে বাজার থেকে সয়াবিন তেল উধাও করে দিয়েছে কিছু অসাধু সিন্ডিকেট। সিন্ডিকেট নামক অদৃশ্য শক্তির হাতে বন্দী দেশের জনগণ। শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়। কিন্তু কারা এই সিন্ডিকেট, কিভাবে গড়ে উঠেছে এক একটা সিন্ডিকেট চক্র, তাদের এত প্রভাবের পিছনে রহস্যটা কি, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমি চেষ্টা করব ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে। এই বছর জুলাই মাসে বাংলাদেশে খাবারের দাম বেড়েছে 14.10%, যেটা গত 10 বছরের মধ্যে ছিল হাইয়েস্ট। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP এর রিপোর্ট অনুযায়ী 2022 সালে একজন বাংলাদেশির মাথা পিছু খরচ ছিল 1851 টাকা। খাবারের দাম বেড়েছে 58%। এর ফলে 17% মানুষ ফুড ইনসিকিউরিটিতে পড়ে গেছে, যেটা সংখ্যায় দাঁড়ায় 2,96,00,000 মানুষ। দেশের 68% মানুষ তাদের কস্ট অফ লিভিং কমানোর জন্য প্রয়োজনের চেয়ে কম কিনে কোনো রকম সার্ভাইভ করার চেষ্টা করছে।